গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া শেষ হচ্ছে না। ও হচ্ছে ওই রিলেশনশিপের ওই মেয়েগুলো যেগুলো হচ্ছে জীবনে দোষী স্বীকার করবে না, বয়ফ্রেন্ডের দোষ সব। এই সানির ইজ্জত নিয়ে উড়ে গেল রে। বাবা আমি 80 পেয়েছি। 80? 80 একটা নাম্বার হলো? কোনো মান সম্মান রাখলি না বল? পাশাপাশি ছেলেটাকে একটু দেখ, কত ভালো রেজাল্ট করে, কত ভালো চাকরি পেয়ে গেছে এখন। আর তুই 80 নাম্বার? 80 নাম্বার নিয়ে কি হবে? হাসছিস কেন? ব্লগ বানাচ্ছে কেন? তো ঘুরিয়ে দিল। এটা হচ্ছে আমাদের নবদ্বীপের শিক্ষা মন্দির স্কুল, যেখানে আমার বাবা পড়তো। ওকে তো ফাইনালি এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, আর শুরু করলাম গদাইকে নিয়ে। কেননা গদাইয়ের ক্যামেরা নিয়ে শুট করতে যাচ্ছি, এখানের সঙ্গে শুট হচ্ছে, ফটাফট গিয়ে করবো। আগের পয়সাটা পাইনি। আর তোর বন্ধুগুলোর কাছে সরা, এরা সরবে না, আর এরা আমার বন্ধু না, ফ্যামিলি, ফ্যামিলিও না, প্রেমিকা। হ্যাঁ তো চলো আমরা বেরোই, আমি বেরোই, শুটে যাই। চলো, থ্যাংক ইউ বন্ধু ক্যামেরাটা দেওয়ার জন্য। বয়। চলো টাটা। তো এসে গেছে শুটের লোকেশনে এই মক্কেলের সাথে, এন্ড আমার সাথে আছে সব থেকে লেট করে এসছে গাইস। এই না আরেকটা ছেলে আছে তো লেট করে। ও ও তো বাদ দিলাম। আরেকজন তো আসাই বাকি আছে। আরেকজন তো আসেইনি এখনো। আমি বলছি ফার্স্টে তুমি এসছো, ঠিক আছে? সানি বাইরে গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে আমি তার আগে ঢুকে পড়েছি, তাহলে আমি সেকেন্ড এসেছি। তাহলে সেই হিসাবে আমি লাস্ট এসেছি। এই তো এই লাস্ট লাস্ট লাস্ট, এই যে লাস্ট অনেকক্ষণ। সামনে দাঁড়িয়ে আছে, আমি তো আসছে না কখন থেকে। আরে পাগলা, না না শুরু করে দিই। এটা হচ্ছে আমাদের নবদ্বীপের শিক্ষা মন্দির স্কুল, যেখানে আমার বাবা পড়তো। তোমার বাবা শিক্ষা মন্দির করতো? তো চলো সবাই এসে গেছে, এবার শুট শুরু করি। স্কুলটা খুবই ভালো, শুনেওছি আমি। আমাদের স্কুলের যেই শুটটা করা ছিল ওটা হয়ে গেছে, কিন্তু এত গরম আজকে, যখন বাইরে তোরও গরম লাগছে না? আমি শুকিয়ে কেমন মরে গরম? যাবো মনে হচ্ছে। হ্যাঁ শুকিয়ে যাবো আমি আজকে। আর যখন গাড়ি চালিয়ে আসছি তখন একটা গরম হাওয়া, মানে একটা বাষ্প, লু অতটাও না, বাট হ্যাঁ ওরকমই প্রায় চলে এসছে। এখনই এত গরম দিচ্ছে, তাহলে তাহলে আর কদিন পর কি হবে? যাই, ওখান থেকে হয়ে গেছে, এবার আমরা একটা শুটে যাবো যেখানে ড্রোন উড়িয়ে আমাদের শুট গুলো হবে। এবার ওটাবি, হ্যাঁ কোথা থেকে ওরা ওইখানে চল। এবার ওরা এখানে ওরা আমাদের দেখি। চলো ড্রোন ওড়াও। এই সানির ইজ্জত নিয়ে উড়ে গেল রে। ছবি বলে যে ছেলেটা আছে, ওই ছেলেটা সবসময় করম করনে যাতা হ্যায় লেকিন কান্ট হো যাতা হ্যায়, ঠিক আছে? এই দেখাবো না কেন? আয়। প্রথমত একটা গাড়ি নিচে চাপা পড়তে যাচ্ছিল আমার টেক নেওয়ার সময়, আমার মা ব্লগ দেখে জানতে পারলি? আমার টেক নেওয়ার সময় গাড়ি নিতে চাপা পড়ে যাচ্ছিল। সানির টেক নিতে গিয়ে একটা শাড়ি তাড়া করতে যাচ্ছিল। বলছে এসব কিচ্ছু হয় না। আর কাকিমা তোমার প্যান্টটা জাস্ট আমি ধরে এরকম টেনে নিলাম, নালে বাঁচতো না। নাহলে শেষ, আজকে খবরে চলে আসতো। জলের উপরে রাখছিল, জল ফেলেছে ড্রেনের মধ্যে, খিচ উঠে প্যান্টটা লেগে গেছে। আলাদাই আলাদাই চলছে। আমার বাড়িতে এসে আমার কিছু শর্ট ছিল নেওয়ার ভিডিওতে, আমাদের কনসেপ্টটার জন্য তাড়াতাড়ি আছে ভিডিওটা। আর এদিকে তখন থেকে এরা দুজন ঝগড়া করে যাচ্ছে। ওই একই কথা বলে গেছিস যে ওর দোষ, ওর দোষ, ওর দোষ। আমি কোলাবরেশনে কাজ ও হচ্ছে ওই রিলেশনশিপের ওই মেয়েগুলো যেগুলো হচ্ছে জীবনে দোষী স্বীকার করবে না, বয়ফ্রেন্ডের দোষ সব, ঠিক আছে? নিজে সব করবে, মানে তারপর এই যে এক্সপ্লেনটা এত সুন্দর করে করবে। ইনস্টা থেকে ইয়ে লাগাচ্ছিস, ম্যানুপুলেটিভ গার্লফ্রেন্ড গুলো। দুই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া শেষ হচ্ছে না। আমার শুট আমার বাড়ি। বল তোরা শুরু করেছিস, তুই থামছেই না। আমার দোষ না, তুই করা না, তোর 50টা সিনেমাটা ওখানে বসে থাকে তোর একটা কলের জন্য, যা তাদেরকে দিয়ে করা কাজ দেখি কে করে, যা করা। তোর যদি কোনো ইয়ে না ঠেকা পড়ে, যদি আমার সাথে না কাজ করে, তাহলে তো আমিও বলতে আমার তো পড়ে না, আমার ভাই পড়ে না। তুই ভেবে দেখ সবিকের আমাকে দরকার পড়ে। আমি তো নিজেও করতে পারি, আমি তো নিজেও একা মানে করে। তুই বলিস ভয়েসের দরকার, তুই যদি বলিস ভয়েস হয়তো আমি ভিডিও করবো না দরকার পড়লে, যা। তা আমিও পারা সিনেমাটা ব্লগ দিয়ে করবো। চলো, আমার বাড়ির কাজ শেষ করে সানি বাড়িতে যাবো। সানি বাড়ি গিয়ে আবার শুট আছে, তারপরে আমি ফ্রি হব। সানি আমার বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে আমার এই গেঞ্জিটা পড়েছিল, আমি খেয়াল করিনি, তখন নিয়ে এসে এখন আমরা এটা পড়ছে। আমাকে ভালো মানাবে না, সেই জন্য আমি নিতে বলছি। মানে বলেও না, জিজ্ঞাসা করে না, পারমিশনও নেয় না যে গেঞ্জিটা নিয়ে যাবো, আমি পরবো। বাবা, নিজের বাড়ি থেকে আবার পারমিশন লাগে? কিন্তু কেলানি লাগে। গালাগালি দিতেই হতো তোকে। কেটে দিতে হবে না। যাই হোক বন্ধুরা, এখন আমার সব শুট হয়ে গেছে। এমন গরমে বসে বসে গরম ঘামছি। তাড়াতাড়ি কর, বাবার দোকান থেকে আবার ইয়ে করবে। তাড়াতাড়ি কর, হ্যাঁ তাড়াতাড়ি কর, চল চল বলবো স্টার্ট। স্টার্ট। ঠিক আছে বাবা আমি 80 পেয়েছি। 80? 80 একটা নাম্বার হলো?
হাসলি কেন? এই, তুই হাসছিস কেন? কর নে। তুমি হ্যাঁ, বল। আমি আমার না যে ঝগড়া করেছি না, আমি হাসি পাচ্ছি আমি ওটাই ভাবছি। তোদের প্রেমের ইয়ে কমপ্লিট হলে কর। ওই সব না তাই। রেডি আয় চলে ঢোক। আরে আয় রে মেকআপ করছিস নাকি বাইরে স্টার্ট ডাল আবার স্টার্ট করব স্টার্ট আয়। বাবা আমি 80 পেয়েছি। 80? 80 একটা নাম্বার হলো? কোনো মান সম্মান রাখলি না বল? পাশাপাশি ছেলেটাকে একটু দেখ, ও তো ভালো রেজাল্ট করে, কত ভালো চাকরি পেয়ে গেছে এখন, আর তুই 80 নাম্বার। 80 নাম্বার নিয়ে কি হবে? হাসছিস কেন ব্লগ বানাচ্ছে কেন? তো ঘুরিয়ে দিল। তুই টেকটা দে তোর কাজটা। একে একটু শান্ত কর না, না, ঠিক আছে। মারবো কিন্তু সানি, ঠিক আছে, এটা নিয়ে হয়ে গেছে, বাকিগুলো ওর সাইড থেকে নে। করি বলো জীবনে ফার্স্ট টাইম হচ্ছে। তারপরে আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, এন্ড এসে খাওয়া দাওয়া করে একটু এদিক ওদিক গড়িয়ে কাজ করতে বসে গেছিলাম। দিন মাথায় এলাম, এন্ড করিনি ভিডিওটা। তো তারপরে হচ্ছে আমরা সানির বাড়িতে আমরা ভিডিও বানিয়েছি, আর প্রচন্ড গরম, প্রচন্ড গরম আজকে। তো তোমরাও রিচ খাবার খেও না এই গরমের মধ্যে। আমি একদম খাওয়া দাওয়া একদম রিচ খাবার বন্ধ করে দিয়েছি টোটালি। টুকটাক টুকটাক একটু ফুচকা ফুচকার দিকে জাস্ট চলে যায়, মনটা বাকি ঠেকে আছে, আমি আর যাচ্ছি না রিচ খাবারের দিকে এখন। তোমরা যাবে না, কারণ প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, and সামনে আরো গরম বাড়তে চলেছে। তো ভালো থাকো, সেফ থাকো তোমরা, এন্ড খুব একটা দরকার না পড়লে দিনের বেলায় বেরিয়েও না, যা গরম বাপরে বাপ। এন্ড থ্যাংক ইউ সো মাচ এই পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই।